হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি। তো দেখো আমরা রেডি হয়ে ফাইনালি রাস্তায় দাঁড়িয়ে আছি। তো দেখো আমরা এখন যাব, কোথায় যাব তো চলো দেখতে থাকো। তো দেখো আমরা এখন হুলুর ঘাটে চলে এসেছি। হুলুর ঘাট থেকে আমরা ওপারে যাব। হুলুর ঘাটটা কত সুন্দর, কালো জল। এই কালো জলটা তোমার মা গঙ্গার জলের সাথে মিশে হয়েছে। তো গঙ্গার ওপাশে যায় না, গঙ্গার ওপারে যায় না, এই এপারেই থাকে। তো দেখো আমি তোমাদের সাথে সব কিছু ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখন আমরা নৌকাটা পার হচ্ছি। নৌকা করে পার হয়ে আমরা এখন হুলুর ঘাট থেকে ওপারে মায়াপুরের ঘাটে যাব। ঠিক আছে, মায়াপুরের ঘাটে পৌঁছিয়ে আমি তোমাদের সাথে, চলো দেখতে থাকো। আর জলটা কত সুন্দর লাগছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো একটা যাচ্ছে তোমার নবদ্বীপের দিকে, আর একটা যাবে তোমার মায়াপুর ঘাটে। তো দেখো আমরা যাই হোক মায়াপুর ঘাট পার হয়ে তো এখন একটা দোকানে ঢুকেছি, যেহেতু আমরা সকালবেলায় বেরিয়েছি, কিছু খেয়ে বেরোইনি। তো এখানে আমরা লুচি আর তরকারি কিছুটা খেয়ে নিলাম, কেননা খিদে লাগে তো বলো। তো খাওয়ার পরে দেখো আমরা মায়াপুরে ফাইনালি ঢুকে গেছি। তো দেখো সত্যি মায়াপুর এসেছি আমরা, সত্যি অসাধারণ একটা জায়গা, দারুণ একটা তীর্থস্থান। তো তোমরা কে কে এসেছো একটু কমেন্টে জানাবে। তোমরা যারা আসোনি তো প্লিজ একবার দর্শন করে যাও। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা দর্শন করনি তারা প্লিজ একবার দর্শন করে যাও, খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। আর আমরা দুপুরবেলায় ঘুরছি, আমরা সব কিছু ঘুরে ঘুরে ভিডিও করব দেখে আমরা দুপুরবেলায় এসেছি। লোকজনের চাপটাও কম আর রোদটাও একটু বেশি, ওই জন্য সবাই রোদের মধ্যে খুব একটা ঘোরাফেরা করছে না, গাছের গোড়াতে বসে আছে। তো আমরা এবার এই পাশ থেকে ওই পাশটায় যাব। তো দেখো ওইটা তোমার ছিল পুরনো মন্দিরটা, আর এইটা হচ্ছে তোমার নতুন মন্দিরটা। নতুন মন্দিরটা এখনও কিছুই কমপ্লিট করতে পারিনি। আর ভিতরে তো তোমার মোবাইল নেওয়ার কোনো অ্যালাও নেই, তো এখানে জুতো রাখতে হবে আর মোবাইলটা রাখতে হবে। তো এখানে জুতো আর মোবাইলটা রাখতে হবে, ভিতরে ঢুকতে গেলে কোনো মোবাইল। তো ভিতরের আমি তোমাদের ঠাকুরের দর্শনগুলো করাতে পারলাম না। তো এখানে দেখো আমরা তিলক টিলক একটু কেটে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর ভিতরের জিনিসগুলো যে এত সুন্দর, সত্যি তোমাদেরকে না দেখালে বোঝাতে পারবো না, কিন্তু দেখাতে পারলাম না, তার জন্য সরি। শুধু আমি নয়, কেই দেখাতে পারবে না ভিতরের জিনিসগুলো, কেননা কারোরই মোবাইলে অ্যালাউ নেই। আর এই মন্দিরটা এখনও কিছুই কমপ্লিট করতে পারিনি। এই মন্দিরটা যে কত বছরে কমপ্লিট করবে কিছু ভাবাই যাচ্ছে না। আর মন্দিরের ছবিটা দেখলাম, পুরোটা কমপ্লিটের ছবি দেখলাম, ছবিটা দেখে খুব সুন্দর হলো। আর দেখো এখনও অনেক বাকি আছে কাজ। এই মন্দিরটা যে কবে হবে, যখন হবে আমি আবার তখন যাব। এখন এই ঘুরে গেলাম, তখন আবার যাব, এখন আর যাব না, কেননা অনেকবার গেছি মায়াপুরে। আর যতবার যাবে ততবারই ভালো লাগবে। ঠিক আছে, দেখো পুরো রাস্তাটা পুরো ফাঁকা, আমরা ওই পাশে যাচ্ছি। তো মন্দিরের কোথায় কোথায় কোন মন্দিরে ঢুকলাম তো তোমাদের কিছুই শেয়ার করতে পারলাম না, দিতে পারলাম না। আর দেখো এইটা নতুন মন্দির করছে, এখনও কাজ কমপ্লিট হয়নি, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। কাজ কমপ্লিট করতে এখনও অনেক বছর লাগবে, ঠিক আছে, অনেক বছর। তো দেখো এইটা হচ্ছে তোমার এই সাইডটা, এই সাইডটা তোমার কত মন্দির। এইটা দেখো নতুন মন্দিরের পিছনটা, ঠিক আছে, নতুন মন্দিরের পিছনটা। আমরা এখন এইদিকে যাচ্ছি, এখানে তোমার পাঠশালা আছে। এটা হচ্ছে তোমার পাঠশালা, হরেকৃষ্ণ পাঠশালা। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটাও। তো এখান দিয়ে আমরা যাচ্ছি, দেখো এইটা হলো মেন গেট। আমরা মেন গেট দিয়ে ঢুকেছি, তখন আমার ক্যামেরাটা করা হয়নি, তার জন্য সরি। তো এখানে ধরো আমরা, এইটা হচ্ছে এক পাশের মেন গেট থেকে ঢুকেই এক পাশের বড় মন্দিরটা। তো খুবই সুন্দর মন্দিরটা, আর সবই সুন্দর তোমরা দেখতে পাবে। আর এখানে অনেক বড় বড় গরু আছে, নিমাইয়ের জন্মস্থান আছে, এখানে অনেক কিছু দেখার আছে। তো এখানে দেখো কত রকমের জিনিসপত্র তোমাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর, দেখলেই কিনতে ইচ্ছা করবে। যাই হোক এই ব্যাগগুলো, দোকানগুলো তোমাদেরকে দেখালাম। আমরা ওখানে খাওয়ার জন্য মোবাইল আর তোমার জুতো ওখানে রাখতে হয়েছে। তো খেয়েটে আমরা এই পাশটা চলে এসেছি। এখানে ধরো সিনেমা টাইপের দেখাই, কৃষ্ণর প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে 40 টাকার টিকিট দিয়ে এখানে সিনেমার মতো বসে, সিনেমা হলের মতন বসে দেখতে হয়। তো এই দেখো দূর থেকেও মন্দিরটা দেখা যাচ্ছে। এই মন্দিরটা আমার বাপের বাড়ির ছাদে উঠলে দেখা যায়, মন্দিরটা এত বড়,
বিশ্বাস করবে না। আর বাসে বসেও মন্দিরটাকে দর্শন করা যায় নবদ্বীপে যেতে গেলে। ঠিক আছে, অনেক অনেক দূরের লোকেরাও বা ছাদে উঠলে দর্শন করতে পারে মন্দিরটা, যেহেতু মন্দিরের মঠটা অনেক উঁচুতে। ঠিক আছে, দেখে মনে হচ্ছে না যে এত উঁচুতে। আর এখানে দেখো পদ্ম ফুলের গাছটা ওখানে আছে। তো আমার খুবই ভালো লাগলো পদ্ম ফুলের গাছটাকে দেখে, ছোট্ট। তো আমি তোমাদেরকে একটা বড় পদ্ম ফুল দেখাবো, দেখতে থাকো, না দেখলে কিন্তু মিস করবে। পদ্ম ফুলের বাগানও তোমাদেরকে আমি দেখাবো। তো এখানে আমরা এখন হেঁটে যাচ্ছি, একটা গাছতলায় বসবো, যেহেতু আমরা খাওয়া দাওয়া করেছি ভিতরে, নিরামিষ খাবার ওখানে পাওয়া যায়। তো এখানে সবাই দেখো ছায়াতে বসে আছে, প্রচুর রোদ গরম পড়েছে, মানুষ খাওয়া দাওয়া করে ঘোরার জন্য একটু বিশ্রাম করছে, বিশ্রামের জায়গাও আছে এখানে, আখের জুস আছে, সব কিছুই পাওয়া যায় ভিতরে। তো আমার মেয়ে আর আমার বর দেখো ঘুরছে, আর আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর মায়াপুর জায়গাটা সত্যিই অসাধারণ, তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে মায়াপুরে সবাই দর্শন করতে পারে। যারা দর্শন করেনি একটু শেয়ার করে দিও। তো দেখো এইটা হচ্ছে তোমার গার্ডেনটার লোকজন, ধরো এখন রোদ, একটু বেলা পড়ছে, তো এইটা এখনও ঝর্ণাটা চালায়নি। ঝর্ণার এখানে দেখো কত রকমের কালারের মাছ আছে, এখানে অনেক কালারের মাছ আছে, খুবই ভালো লাগছে। ঝর্ণাটা সন্ধ্যাবেলায় চালায়, তো সারা রাত চলে, সকালবেলায় বন্ধ করে দেয়। আর এখানে এখনও ফুল গাছগুলো এখন আপাতত মারা গেছে, যেহেতু রোদের খুব চাপ, জল উঠে গেছিলো। যাই হোক, তো শীতকালে দেখবে, শীতকালে যদি তোমরা মায়াপুরে আসবে শীতকালে, শীতকালে আসলে ঘুরে বসু, প্রচুর প্রচুর মজা। কেন বলো তো, এখানে হাঁটতে হবে, অ্যাকচুয়ালি এখানে হাঁটতে হবে, হাঁটলেই তোমরা দেখতে পাবে, ঘুরে ঘুরে দেখতে হয়, এক জায়গায় সব কিছু দেখা যায় না। এই পুরো অনেকটা বড় এরিয়া নিয়ে, জায়গা নিয়ে মায়াপুরটা, তো মায়াপুরে হাঁটতে হলে পায়ের জোর রাখতে হবে। আর শীতকালে আসতে হবে, রোদের তাপটা কম থাকবে। আমরা যে এসছি আর কি, আমাদের টাইম নেই হাতে, তার জন্য। তো এই দেখো এখানে তোমার এটা হচ্ছে পদ্মফুলের বাগান, একটা পদ্মফুল ফুটেছে, ওই পাশেরগুলো সব সব তুলে নিয়েছে। তো দেখো এখানে খুবই ভালো লাগছে, আমরা একটু ঘুরঘুর করছি, যেহেতু আমি কটা ভিডিও করব। তো ভিডিওটা আমি ভিডিও করে নিয়েছি, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখন বাড়িতে যাব। তো এখন আমরা দেখো বাড়িতে যাওয়ার রওনা দিচ্ছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই ড্রেসগুলো খুব ভালো লাগে, মানে শাড়ির মতন করে ড্রেস ঘাগরাগুলো পরে খুব ভালো লাগে। তো কমেন্টে